আগামী 11ই সেপ্টেম্বর বুধবার 2024 আমাদের হিন্দু সনাতনীদের কাছে খুব পবিত্র একটা দিন। তা হলো শুভ রাধা অষ্টমী ব্রত, মানে রাধা রানীর আবির্ভাব তিথি দিবস। যদি কোনো ব্যক্তি রাধা অষ্টমী ব্রত পালন করতে পারে তাহলে তার কয়েক কোটি ব্রহ্ম হত্যার সাপ থেকে সে মুক্ত হয়ে যায়। একটা রাধা অষ্টমী ব্রত পালন করলে 1 লাখ একাদশীর সমান ফল পাওয়া যায়। এক রাধা অষ্টমী ব্রত পালন করলে সে জীবকে কখনো নরকগামী হতে হয় না। এক রাধা অষ্টমী ব্রত পালন করলে পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল পাওয়া যায় তারও শতগুণ ফল এক রাধা অষ্টমী ব্রত পালনে লাভ করা যায়। যে ব্যক্তি মনুষ্য দেহ পেয়ে রাধা অষ্টমী ব্রত পালন না করে সে ব্যক্তিকে কয়েক কোটি কল্প নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এবং যে নারী বা পুরুষ রাধা অষ্টমী ব্রত পালন না করে তাদেরকে অল্প বয়সেই বিধবা হতে হয়। এবং যে রাধা অষ্টমী ব্রত পালন না করে তার পূর্বপুরুষগণকেও নরকগামী হতে হয়। এবং কেউ যদি অবহেলাক্রমেও এই রাধা অষ্টমী ব্রত পালন করতে পারে তাহলে তার পূর্বপুরুষদেরও মুক্তি হয়ে যায় এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যায়। এই রাধা অষ্টমী ব্রতের এত মাহাত্ম্য। তাছাড়া শ্রীমতী রাধা রানী তো কৃপা বর্ষানে বালি, রাধা কৃপার বর্ষণ করতে পারে। রাধা অষ্টমী ব্রত আমরা বাড়িতে কিভাবে খুব সহজে পালন করব, আসুন আজকের ভিডিওর মাধ্যমে গুরুদেবের কৃপায় তা বর্ণন করি। হরে কৃষ্ণ ভক্ত স্বজন, আপনাদের চরণে শতকোটি প্রণাম জানাই। রাধা অষ্টমী ব্রত বাড়িতে কিভাবে খুব সহজ নিয়মে পালন করবেন, অবশ্যই প্রত্যেকের এই ব্রত পালন করা কর্তব্য। কিন্তু কিভাবে করবেন? ব্রহ্ম মুহূর্তে অবশ্যই প্রত্যেককে শয্যা ত্যাগ করে স্নান আদি সেরে মঙ্গল আরতিতে যোগদান করতে হবে। বাড়িতে যদি মঙ্গল আরতি না করতে পারেন, টিভিতে যেগুলো লাইভ মঙ্গল আরতি আসে সেই মঙ্গল আরতি অবশ্যই দর্শন করা কর্তব্য। রাধা রানীর প্রিয় ভোগ প্রসাদী হলো কারি এবং কচু, টক দই দিয়ে আরবির সবজি, কারি এবং আতা, সবেদা, এগুলো রাধা রানীর প্রিয় খাবার। আর রাধা রানীর প্রিয় ফুল হলো কদম আর জুঁই। এবং রাধারানীর প্রিয় রং হলো ব্লু বা নীল। এই আপনি রাধা অষ্টমীর দিন রাধারানীকে এই ব্লু বা নীল কালারের যদি পোশাক ধারণ করান তাহলে রাধারানী অত্যন্ত প্রীত হবেন। যার বাড়িতে রাধারানীর বিগ্রহ নাই, যদি গোপালের বিগ্রহ থাকে তাহলে ওই দিন গোপালের বিগ্রহকেও আপনি ব্লু বা নীল কালারের পোশাক ধারণ করাতে পারেন। এবং জুঁই ফুলের মালা বা কদম ফুল রাধারানীকে দিতেই পারেন, দিয়ে সাজাতে পারেন। এবং রাধারানীর যে পছন্দের ভোগ দই, আরবির সবজি এবং কারি, এগুলো অবশ্যই বানিয়ে রাধারানীকে ভোগ নিবেদন করবেন। এবং বাজার থেকে আতা বা সবেদা যা পাবেন তাই নিয়ে এসে শ্রীমতী রাধারানীকে ভোগ লাগাবেন। এবং সারাদিন অধিক সংখ্যায় হরিনাম জপ করবেন। জানেন তো রাধা অষ্টমী ব্রত পালন করলে সমস্ত তীর্থ ভ্রমণের ফল নিমেষের মধ্যেই লাভ করা যায়। তাহলে এই রাধা অষ্টমী ব্রত কত পূর্ণ ফল দায়িনী। আমাদের প্রত্যেকের উচিত এই রাধা অষ্টমী ব্রত সুন্দর করে পালন করা। আমার কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন রাত্রি 12টার সময়, কিন্তু শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছেন দিন 12টার সময়। অষ্টমী তিথি আমার শ্রীমতী রাধারানী দুপুর 12টাতে আবির্ভাব হয়েছে। তাই এই 12টার সময় বিভিন্ন মন্দিরে শ্রীমতী রাধারানীর অভিষেক করা হবে। যদি পারেন আপনি বাড়িতে পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে শ্রীমতী রাধারানীর অভিষেক করবেন। যদি না পারেন তাহলে পার্শ্ববর্তী মন্দিরে গিয়ে রাধারানীর অভিষেক দর্শন করবেন। যদি মন্দিরে যেতে না পারেন, ফোনে অনেক লাইভ প্রোগ্রাম আসে রাধারানীর অভিষেকের, সেই অভিষেক আপনারা অবশ্যই দর্শন করবেন। এবং যে রাধা অষ্টমী ব্রত করলে 1 লাখ একাদশীর ফল পাওয়া যায়, সেই রাধা অষ্টমী কেন অর্ধবেলা পর্যন্ত করবেন? আসুন না সবাই মিলে একটা দিন অন্তত পূর্ণ বেলা উপবাস করি এবং একাদশীর মতো করে করি,
তাই না? রাধারানী আমার কৃপা বর্ষানে বালি করুণাময়ী, সেই করুণাময়ীর কৃপা পেতে গেলে রাধা অষ্টমীর ব্রত করতে হবে, এবং কিছু ভালো ফল পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না বন্ধুগণ? তাই আমরা রাধা অষ্টমীর ব্রত পূর্ণ বেলা মানে সারা দিন ধরেই করব, এবং একাদশীর মতো অনুকল্প পেয়ে করব। আমরা আসুন না সবাই মিলে প্রতিজ্ঞা করি, রাধা অষ্টমীর দিন আমরা পঞ্চশস্য গ্রহণ করব না। সবাই আমরা একাদশীর মতো অনুকল্প প্রসাদ পেয়ে রাধা অষ্টমীর ব্রত সুন্দর করে পালন করব। যে রাধা অষ্টমীর ব্রত কিভাবে পালন করব, কি কি করব, এবার যেগুলো ভুল করেও করবেন না, যে কর্মগুলো করলে আপনার ব্রত অসম্পূর্ণ রয়ে যাবে, আসুন সেগুলো শুনে নিই। অবশ্যই সবার আগে যেটা মনে রাখতে হবে, মিথ্যা ভাষণ বন্ধ করতে হবে, পরচর্চা পরনিন্দা বর্জন করতে হবে, অসৎ সঙ্গে যাওয়া থেকে বিরত থাকতে হবে, ক্ষৌর কর্ম করা চলবে না, গায়ে তেল সাবান ইত্যাদি কিছু মাখা চলবে না, এবং এবং অধিক অধিক সংখ্যায় হরিনাম হরিনাম জপ করতে হবে। এবং রাধা অষ্টমীর ব্রতের দিন অবশ্যই, নিজে তো রাধা অষ্টমীর ব্রত করছেন, বাড়িতে যদি কেউ ব্রত না করেন তাকে অবশ্যই অবশ্যই আমিষ আহার থেকে বিরত থাকতে বলবেন। ওই দিন আমিষ আহার করা মানে সাক্ষাৎ নরকের কয়েক কোটি কল্প নরক যন্ত্রণা ভোগ করা। ওই দিন শাস্তির হাত থেকে মুক্তি কেউ পাবেন না। তাই অবশ্যই অবশ্যই ওই দিন বাড়িতে আপনারা নিরামিষ রন্ধন করবেন। যারা করবে না তাদের উদ্দেশ্যে বলছি, যারা আমিষ ভোজী তারাও কি রাধা অষ্টমীর ব্রত করতে পারে? হ্যাঁ, অবশ্যই করতে পারে। যারা আমিষ ভোজী তারা আগের দিন অবশ্যই নিরামিষ খাবে, নিরামিষ খাওয়ার পর পরের দিন তারা রাধা অষ্টমীর ব্রত পালন করবেন। সারা দিন আমরা এই ব্রত করার পর পরের দিন, রাধা অষ্টমীর পরের দিন একটা নির্দিষ্ট পারণ সময় আছে, তাও আমি জানিয়ে দেব। সেই পারণ সময় অনুযায়ী আপনারা পালন করে নেবেন, তারপর গিয়ে আপনারা পঞ্চশস্য গ্রহণ করবেন। এইভাবে সুন্দর করে আমরা বাড়িতে রাধা অষ্টমী ব্রত অবশ্যই অবশ্যই পালন করব, কারণ শ্রীমতী রাধা রানী অপার করুণাময়ী, অপার কৃপাময়ী। আরে যে শ্রীমতী রাধা রানীর চরণ সেবা করার জন্য ভগবান কৃষ্ণ রাধা রানীর চরণ তলে বসে যায়, গোটা পৃথিবীর সাধু সন্তগণ মানুষগণ যে কৃষ্ণকে পাওয়ার লাগি না জানি কত কত তপস্যা করে, সেই কৃষ্ণ কিনা শ্রীমতী রাধা রানীকে পাওয়ার জন্য, রাধা রানীর চরণ সেবা করার জন্য শ্রীমতী রাধা রানীর চরণ তলে বসে যায়, রাধা রানীর চরণ সেবা করে। তাহলে না জানি সেই রাধা রানীর মহিমা কত হবে। তাই আসুন আমরা সবাই মিলে সুন্দর করে রাধা অষ্টমী ব্রত পালন করি। কে বলতে পারে পরের বছর এই দুর্লভ মনুষ্য জন্ম থাকে কি বা না থাকে, আর পাই কি বা না পাই। তাই এবছর যখন পেয়েছি তাহলে এই দিনটা আমরা খুব খুব সুন্দর করে রাধা রানীর কৃপা লাভ করব রাধা অষ্টমী ব্রত পালন করে। আর অবশ্যই এই রাধা অষ্টমীর ব্রতের দিনে কৃপা কটাক্ষ গাইতে ভুলবেন না। রাধা কৃপা কটাক্ষ, যেটা দেবাদিদেব মহাদেব নিজের মুখে গেয়েছেন, যদি মুখস্থ না থাকে তাহলে ফোন থেকে ডাউনলোড করে শ্রীমতী রাধা রানীর কৃপা কটাক্ষ অবশ্যই অবশ্যই পাঠ করবেন, এবং শ্রীমতী রাধা রানীর যে 100 নাম আছে সেটা অবশ্যই অবশ্যই গায়ন করার চেষ্টা করবেন, এবং রাধা রানীর ভজন অবশ্যই অবশ্যই গায়ন করার চেষ্টা করবেন। রাধে কিশোরী দয়া করো, রাধে কিশোরী দয়া করো, দয়া করো রাধে দয়া করো, রাধে কিশোরী কৃপা করো। আজকের মতো ভিডিও এতটুকুনি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।